জামিনে মুক্তি পাওয়ার পর যদি সে কোনো ধরনের কোনো অপকর্ম করে তার সাথে সাথে আইনের আওতায় নিয়ে আসা। আজ এখানে আসার উদ্দেশ্য ছিল আমাদের প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী সবার সাথে একটা মত বিনিময় সভা এবং আপনাদের সাথেও মত বিনিময় সভা। এটার উদ্দেশ্য হলো জানেন যে আমাদের জাতীয় নির্বাচন আগামী ফেব্রুয়ারি মাসে, এই জন্য আমাদের বিভিন্ন ধরনের প্রস্তুতিতে কিরকম হয়েছে এইগুলি আলোচনা, গাজীপুরে যে কিছু সমস্যা আছে এইগুলি ব্যাপারেও কিছু কিছু আলোচনা করা, এইগুলি ছিল আমাদের মূল। সাউথ টাউনে হোক আপনার স্বপ্নের আবাসন, শতভাগ রেডি প্লট, সাথে সাথেই সাফ কাবলা রেজিস্ট্রি। এখানে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী সবাই ছিলেন এবং প্রশাসনের সবাই ছিলেন, আমাদের কারা, তারপরে ফায়ার ব্রিগেড, তারপরে আপনার কি বলে মাদক এরও ছিলেন। আপনারা জানেন যে আমাদের এই সমাজের হলো সবচেয়ে বড় সমস্যা হলো একটা হলো দুর্নীতি আর একটা হলো মাদক, কিন্তু এই দুইটা বড় ধরনের সমস্যা। আমরা এটাকে কিভাবে আমরা দূর করতে পারি সমাজ থেকে, এটা নিয়ে আলোচনা হচ্ছে। আর এই মাদকের সমস্যাটা দূর করার জন্য কিন্তু আপনাদের সবার সহযোগিতা দরকার। মাদকটা কিন্তু আমাদের গ্রামে গঞ্জে সব জায়গায় ছড়াই গেছে। এটা যদি আমরা সবাই সহযোগিতা না করি তবে কিন্তু এটা বন্ধ করা খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। দিন দিন কিন্তু এটা বেড়েই যাচ্ছে। এই জন্য আপনারা সবাই লোকজন কিন্তু সচেতন করতে হবে। একটা ঘটনা ঘটে যাওয়ার আগেই কিন্তু প্রতিকারটা করলে কিন্তু সুবিধা। এই মাদকের ক্ষেত্রে আপনারা এটা করবেন। প্লাস এই গাজীপুরে কিন্তু ওই ডিসি মহোদয় একটা কথা বলছিল, কি জানি ঘটনার কি জানি বুঝছিলেন, এইটার নাম হলো হ্যাপিনিং সিটি। ডিসি সাহেব একটা ভালো নাম দিচ্ছে, এটা হলো হ্যাপিনিং সিটি। মানে অনেক কিছু এখানে ঘটে যায়, কিন্তু অনেক ঘটনাগুলি কিন্তু সত্যি না। কিছু কিছু ঘটনা সত্যি, কিছু কিছু ঘটনা অসত্য ঘটনা থাকে। যেগুলি সত্যি আপনারা প্রকাশ করেন, আমাদের কোনো আপত্তি নাই। যেগুলি অসত্য ঘটনা এগুলো আপনারা বলবেন যে এগুলো অসত্য। এটা যদি ফলাও করে প্রকাশ করেন তবে কিন্তু সমাজের জন্য ভালো এবং এলাকার জন্য ভালো। আর এগুলো গাজীপুর হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল এলাকা, এখানে কিন্তু বহু লোক কাজ করে, তাদের কর্মসংস্থান রুজি রোজগারের জায়গা এটা, কিন্তু তারা সবাই কিন্তু এখানকার বাসিন্দা না, বিভিন্ন এলাকা থেকে আসছে, তারা এখানে থাকে। তাদের সাথে আপনারা ভালোভাবে থাকবেন এবং তাদের সাথে একটা সম্পর্ক যেন ভালো থাকে, এইগুলি করবেন। এখন কি জামিনে মুক্তি পাওয়ার পর যদি সে কোনো ধরনের কোনো অপকর্ম করে তার সাথে সাথে আইনের আওতায় নিয়ে আসা হবে। কিন্তু জামিন দেওয়াটা তো আমার হাতে, কোর্ট হলো স্বাধীন, তারা তাকে জামিন দিয়ে দিচ্ছে। কিন্তু জামিন দেওয়ার পরে যদি সে কোনো ধরনের অপকর্ম করে তাহলে আমরা আইনের আওতায় নিয়ে আসবো। আমি একটু বলি যে আপনারা এই পার্শ্ববর্তী দেশ অনেক সময় অনেক গুজব রটায়, কিন্তু আপনাকে ওই জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনারা সত্যি ঘটনাটা প্রকাশ করার পরে পার্শ্ববর্তী দেশের গুজব কিন্তু অনেক কমে গেছে। আপনারা সত্যি ঘটনাটা প্রকাশ করে দিবেন এবং যে পার্শ্ববর্তী দেশ যাতে মিথ্যা রটায়, এটার আপনারা সবচেয়ে কিন্তু মেইন মাধ্যম প্রতিহত করা। আপনারা যদি সত্যি ঘটনাটা বলেন যে ওরা যে পার্শ্ববর্তী দেশে যে ঘটনাটা বলতেছে এটা মিথ্যা, তো এটা কিন্তু সবচেয়ে বেশি বেশি হয়।